বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ভার্বের উপর বেসিক এবং অ্যাডভান্সের সমন্বয়ে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের পর্বে আলোচনা করব রেগুলার ভার্বের গঠন রীতির বিস্তারিত। সুতরাং তোমরা বই খাতা ও কলম নিয়ে দ্রুত প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে নাও। এখন আলোচনা করব রেগুলার ভার্ব নিয়ে। রেগুলার ভার্বগুলো হচ্ছে যে সমস্ত ভার্ব নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ বিভিন্ন ফর্মে গঠিত হয়, সেগুলোই রেগুলার ভার্ব হিসেবে আমরা গণ্য করে থাকি। রেগুলার ভার্বের শেষে কখনো ডি, কখনো ইডি, কখনো বা আইইডি, আবার কখনো কখনো টি যোগ করেও রেগুলার ভার্ব গঠন করা হয়ে থাকে। তবে নেটিভ স্পিকারদের মধ্যে রেগুলার ভার্ব কখনো 4টি ফর্মে গঠিত হতে পারে, আবার কখনো বা 5টি ফর্মে গঠিত হতে পারে। রেগুলার ভার্বের বিভিন্ন ফর্মগুলো আমরা এখন দেখব। প্রথমে দেয়া আছে আমাদের বেস ফর্ম, অর্থাৎ এটাকে আমরা V1 হিসেবে গণ্য করে থাকি। এরপরে আমাদের দেয়া আছে পাস্ট ফর্ম, যেটাকে আমরা V2 হিসেবে গণ্য করি। এরপর দেয়া আছে আমাদের পারফেক্ট ফর্ম, যেটাকে আমরা V3 হিসেবে গণ্য করি। এরপর দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা V4 হিসেবে গণ্য করি, অথবা আইএনজি ফর্ম হিসেবে গণ্য করি। এরপরে দেয়া আছে আমাদের সিঙ্গুলার ফর্ম, যেটাকে আমরা V5 হিসেবে গণ্য করি, অথবা এস ফর্ম হিসেবে গণ্য করে থাকি। রেগুলার ভার্ব কিভাবে বিভিন্ন ফর্মে পরিণত হয় সেগুলো আমরা এবারে দেখব। আমাদের বোর্ডে কিছু রেগুলার ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 রূপ দেয়া আছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন রূপে কিভাবে পরিবর্তিত হয় সেগুলো আমরা করব। আমাদের প্রথমে দেয়া আছে আস্কড। এই আস্কডকে পাস্ট ফর্ম অর্থাৎ V2 করতে গেলে আমাদের এর সাথে ইডি যোগ করতে হবে, অর্থাৎ আমাদের হবে আস্কড। এটাকে যদি আমরা পারফেক্ট ফর্ম V3-তে রূপান্তর করি, সেক্ষেত্রেও আমাদের এর সাথে ইডি যুক্ত হবে আস্কড। এটাকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করি, তাহলে এর সাথে আমাদের আইএনজি যুক্ত হবে, আস্কিং। এরপরে আমরা যদি এটাকে সিঙ্গুলার ফর্মে করতে চাই, সেক্ষেত্রে আমাদের এর সাথে এস যুক্ত হবে। এরপরে দেয়া আছে আমাদের বেয়ার। এই বেয়ারকে আমাদের পাস্ট ফর্মে নিতে গেলে এর সাথে শুধুমাত্র ডি যোগ করতে হবে, বেয়ার্ড। বেয়ার্ড পারফেক্ট ফর্ম করতে গেলেও এর সাথে আমাদের শুধুমাত্র ডি যোগ করতে হবে। যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করব, তখন এর সাথে আমাদের আইএনজি যুক্ত হবে। তবে এখানে বলে রাখি, এই বেয়ারের শেষে যে ই আছে, এই ইটা উঠে গিয়ে সরাসরি আইএনজি যুক্ত হবে। এরপরে আমাদের যখন সিঙ্গুলার ফর্ম করব, তখন এই বেয়ারের শেষে যে ই আছে, এর সাথে আমাদের এস যুক্ত করে দিলেই আমাদের সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে। এরপর দেয়া আছে আমাদের কল। এই কলের সঙ্গে আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম কল্ড করব। এরপর কলের সঙ্গে আমরা আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করব, কলিং। তারপর কলের সঙ্গে এস যোগ করে আমরা সিঙ্গুলার ফর্ম করব। এরপর আমাদের দেয়া আছে ডিলেট। এই ডিলেটের সঙ্গে আমরা শুধুমাত্র ডি যোগ করে পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম করব। ডিলেট এবং ডিলেটের সঙ্গে আমরা, যেহেতু ডিলেটের শেষে ই আছে, ইটা উঠিয়ে দিয়ে আমরা সরাসরি আইএনজি যোগ করে একে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করব। এরপর আমরা ডিলেটের সঙ্গে এস যোগ করে
সিঙ্গুলার ফর্ম করব। সর্বশেষ দেয়া আছে আর্ন। এই আর্নের সঙ্গে আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম করব। আর্নড, আর্নড। এই আর্নের সঙ্গে আমরা আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করব। তারপর আর্নের সঙ্গে আমরা এ যোগ করে সিঙ্গুলার ফর্ম করব। এতক্ষণ আমরা দেখলাম একটি রেগুলার ভার্ব কিভাবে বিভিন্ন ফর্মে গঠিত হয় সেই প্রক্রিয়া। ভিডিওর শুরুতেই বলেছিলাম রেগুলার ভার্ব কখনো 4টি ফর্মে গঠিত হতে পারে, আবার কখনো 5টি ফর্মে গঠিত হতে পারে। সেই বিষয়টি এখন ক্লিয়ার করব। লংম্যানের গ্রামার বইতে রেগুলার ভার্বের 4টি ফর্মের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম। এই দুটো ফর্মকে একটি হিসেবে গণ্য করার কারণে লংম্যানের বইতে রেগুলার ভার্বকে 4টি ফর্ম হিসেবে গণ্য করা হয়েছে এবং অক্সফোর্ডের গ্রামার বইতে এই 5টি ফর্মের কথা উল্লেখ করা আছে। সেজন্য কখনো কখনো রেগুলার ভার্ব 4টি ফর্ম অথবা 5টি ফর্মে গঠিত হতে পারে। রেগুলার ভার্বের আরেকটি নাম হচ্ছে উইক ভার্ব। শীঘ্রই পরবর্তী ভিডিও আসছে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।